পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি, খালি বালতির ওজন কত সেটা জানতে চাওয়া হয়েছে। খুব ভালো একটা কোয়েশ্চেন। এখানে কি বলছে দেখেন, তারা সাপোজ আমরা একটু চিন্তা করি যে এই হচ্ছে আমাদের একটি বালতি, হ্যাঁ, তো এই বালতির মধ্যে আমাদের বালতির নিজস্ব ওজনটা আমি ধরে নিলাম ওয়াই, আর পানির নিজস্ব ওজন আমি ধরে নিলাম হচ্ছে কি এক্স। তাহলে তারা বলতেছে পানি ভর্তি বালতির ওজন 12 কেজি, তার মানে পানির ওজন যদি এক্স কেজি হয় আর বালতির ওজন যদি ওয়াই কেজি হয়, মিলে কত হবে? 12 কেজি হবে। ফাইন, পরের ইকুয়েশনটা আসি, তারা কি বলছে একটু খেয়াল করেন। তারা বলতেছে যে অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। পানি যদি অর্ধেক ভর্তি হয়, খেয়াল করেন এই বালতিরই যদি পানি অর্ধেক হয়, দেখেন বালতি কিন্তু সেমই আছে, হ্যাঁ, বালতি সেম আছে, দ্যাট মিনস বালতির ওজন ওয়াই থাকবে, কিন্তু পানিটা অর্ধেক হয়ে যাবে। তাহলে পানি অর্ধেক হয়ে যাওয়া মানে আগে পুরো পানি ভরা ছিল এক্স, তাহলে অর্ধেক হলে এইবার পানির পরিমাণ হবে কি x/2, তার মানে পানিটা অর্ধেক হয়ে যাবে। তখন তার ওজন হবে, পানি যদি অর্ধেক হয়ে যায় তাহলে হবে কি x/2 প্লাস বালতির ওজন তো কনস্ট্যান্ট অপরিবর্তনীয় আছে ওয়াই, তাহলে অর্ধেক পানি প্লাস বালতির ওজন হয় 7 কেজি। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে খালি বালতির ওজন কত। খালি বালতির ওজন মানে কার মান বের করতে বলছে? ওয়াই এর মান বের করতে বলছে। খালি বালতির ওজন কত? আমরা যদি এখানে বিয়োগ করে দেই, তাহলে বিয়োগ করে দিলে আমাদের এই ওয়াই ওয়াই কাটা যাবে, তাহলে এখানে এক্স মাইনাস x/2 এটা সমান হবে হচ্ছে, আমরা এখানে আচ্ছা, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 7 5 12, এটা তো আমরা বিয়োগ করে নাই, এখানে হবে কত? 5। তার মানে আমরা বলতেই পারি যে x/2 এটা সমান ছিল কত? 5। অতএব x এর মান আমরা কত পেয়েছি? x এর মান পেয়েছি হচ্ছে 10। এখন আমরা মান বসিয়ে দিই, কি ছিল? পানির ওজন প্লাস বালতির ওজন মিলে কত ছিল? 12। এর মধ্যে আমরা x এর মান কত পেয়েছি? 10 প্লাস y ইকুয়াল এখানে হচ্ছে কত? 12। অতএব y সমান আমরা বলতে পারি 12 মাইনাস 10, দ্যাট মিনস ওই যে খালি বালতির ওজন কত? 2। তার মানে খালি বালতির ওজন কত হবে? 2 হবে।